গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার আ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার 23শে মে, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা শুরু হলো 2 গ্লাস জল দিয়ে। তারপর একটুখানি ছাদে ঘোরাঘুরি করেছি, আর তারপরে এসে লেগেছি একেবারে কিচেনের কাজে। তো রাত্রিবেলা তো কিচেনটা ভালো করে ক্লিন করে রাখা হয়েছে। এখন একটু জলের মধ্যে জাস্ট একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। তারপর একটা ভিজে কাপড় করে একটু তেলের জায়গাগুলো মুছে নিচ্ছি। তো এবারে আমি তেলের যে রাখার জায়গাটা, ট্রেটা ছিল, সেটাও ভালো করে মুছে নিলাম। আর অনেক সময় তেলের জায়গা থেকে গা দিয়েও তেল গড়িয়ে পড়ে, তো তাই জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি। আর এরপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এবারে পুরো ওভেনটা, যে কাউন্টারটা যেখানটা আমি রান্না করি, সেখানটা এই ভিজে ন্যাকড়াটা দিয়ে, মানে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। তো প্লেন জলের থেকে দেখেছি একটুখানি ভিনিগার দিয়ে মুছলে কিন্তু ক্লিনটা আরও বেশি ভালো হয়। তো সেই জন্য একটুখানি ভিনিগার দিয়ে মুছে নিচ্ছি। আর এরপরে চলে এসেছি দুটো ঘরকে ভালো করে একেবারে ক্লিন করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর তারপরে ভালো করে একটুখানি আমি সার্ফ আর একটুখানি জলের মধ্যে ভিনিগার দিয়েই পুরো ঘরগুলোকে ভালো করে মুছে নেব। তো যখন রাত্রে শোয়ার আগে কিন্তু আমি একবার করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিই। আর তারপরে আবার সকালবেলা যখন বাসি ঘর, তো ঝাঁট না দিলে চলে না, তো বাসি ঘরটাকেও একবার করে ঝাঁট দিয়ে নিই। আর সেই জন্যই খুব যে নোংরা পড়ে আছে তা কিন্তু নয়। তো ঘর মোছার পরে আমি জামা কাপড় বেশ কিছু ভিজিয়ে দিয়েছি। আর আমি এই বাসি কাজের পরেই কিন্তু জামা কাপড় কেচে নিয়ে একেবারে স্নান করে নিই। আর স্নান করার পরেই তো আমি পুজোটা সেরে ফেলি। তো মোটামুটি দেখো, আমি কিন্তু জামা কাপড় কেচে নিয়ে একেবারে বাথরুম থেকে স্নান করে বেরিয়ে পড়েছি। আর এরপরে আমি পুজোটা দিয়ে দেব। তো বাসি ফুলগুলো আমি সরিয়ে একটা টবের মধ্যে রেখে দিলাম, কারণ এই বাসি ফুলগুলো থেকেই কিন্তু আবার সার তৈরি হয়ে যাবে। আর দাদাদের তো দেখেছো যে অনেক গাছ আছে প্রচুর, আর প্রচুর টবও আছে। তো সেই গাছের গোড়াতেই আমি ফুলগুলো ফেলে দিলাম। আর হচ্ছে আমি যে ধূপের ছাই, সেইগুলোও পরিষ্কার করে ওখানে ফেলে দিয়ে এসেছি। আর এরপরে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে, আর এবারে ধূপ দিয়ে সারা ঘরে একেবারে ধূপটাকে ভালো করে ঘুরিয়ে নেব। আর সকালবেলা কিন্তু এই সুন্দর ধূপের গন্ধ কিন্তু ঘরটাকে আরও ফ্রেশ লাগে। আর একটুখানি প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম। আর এবারে যে জামা কাপড়গুলো কেচেছি, সেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। তো সকালবেলা যখন এই বাসি কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যায় আর পুজোটা সারা হয়ে যায়, তাহলে সকালবেলার কাজগুলো মানে মেটানোর পর আলাদাই একটা শান্তি আছে। আর এরপরে রান্নাবান্না এবং অন্যান্য টুকটাক কাজগুলো অনেক করানো যায়। আর এখন যেহেতু মেয়ের ছুটি আছে, সেহেতু ও কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে। প্রায় 9টার সময় আমার মেয়ে ঘুম থেকে উঠছে। তো তারপরে একটুখানি ও ফ্রেশ হয়ে টিফিন খেয়ে একটু হয়তো খেললো। তারপরে রান্নাবান্নার শেষে ওকে আমি নিয়ে একটুখানি পড়াতে বসি। আর এখন প্রায় দিনই হচ্ছে সন্ধ্যেবেলার দিকে আমরা একটুখানি মার্কেটে যাই, টুকটাক কিছু কিনি, আইসক্রিম খাই, এরকমভাবে ঘুরে চলে আসি। আর যেহেতু ওকে সকালবেলার দিকে পড়িয়ে নিই, সেহেতু কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। ওকে হচ্ছে সন্ধ্যেবেলা পড়ানোর জন্য বেশি চাপও দিতে হয় না। তো চলো, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, আর এখন হচ্ছে চাটা বসাচ্ছি। আর সকালবেলা চায়ে কিন্তু আমি খোসা শুদ্ধ আদাই কিন্তু গ্রেট করে দিই, কারণ আদার খোসায় কিন্তু অনেক গুণাগুণ থাকে। তো সেই জন্য, আর এমনিও যখন হচ্ছে আমি আদার খোসা মানে ছাড়াই, তখন কিন্তু আমি রেখে দিই। আর আজকে একটুখানি গরম মশলা দিয়ে চা করলাম, মানে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে। আর হচ্ছে মাঝে মাঝে একটু কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হলে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে আর আদা দিয়ে করলাম না,
একটুখানি গরম মশলা দিয়ে চা করে নিয়েছি। আর এরপরে চা খেয়ে কর্তামশাই তো হচ্ছে অফিস যাবে, তো ওর জন্য আমি একটুখানি পটল আলুর তরকারি আর রুটি করে নিয়েছি। তো আজকে ভেবেছি লাঞ্চে একেবারে সিম্পল মেনু করব, কারণ ও তো দুপুরবেলা খেতে আসে না, আমি আর মেয়ে খাবো। আর কর্তামশাইকে ছেড়ে দেওয়ার পর হচ্ছে মেয়েকে একটুখানি খাইয়ে নিচ্ছি, একটুখানি রাস্তায় বেরোবো। তো একটুখানি হচ্ছে ফুল নেব আর একটু ওষুধ নেওয়ার আছে। আর তার আগে কিন্তু একটা প্যাকেট আনবক্সিং করার আছে। তো কর্তামশাইয়ের যাওয়ার আগে মানে মেয়ে এতটাই বায়না ধরেছে যে ওটা আনবক্সিং করে ওকে দেখিয়ে দিতে হবে ওর মধ্যে কী আছে। তো আমি করলাম কি, আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ততক্ষণে ওকে কয়েকটা কাজ করতে দিয়েছি, তো সেই কাজগুলো করে নিই। তো বাড়িতে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কিন্তু ঘরটাকে কিন্তু অনেক বড় বড় লাগে, আর বিছানাটাকে যদি এলোমেলো থাকে তখন মনে হয় যে ঘরের সমস্তটাই কিন্তু নোংরা হয়ে পড়ে আছে। তো এদিকে দেখো আমার বিছানাটা কমপ্লিট করে গোছানো হয়ে গেছে। আর এরপরে হচ্ছে তো মিশোতে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, একটা ড্রয়ার সিস্টেম, যেটাতে হচ্ছে আমার যে গ্রসারির এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে, এক্সট্রা মালগুলো থাকে সেটা রাখবো বলে। তো দেখেছো যে আমার যে কিচেনের জায়গাটা ভীষণই ছোট, আর এখানে কিন্তু অনেক রকমের ডিপে এইসব রাখা যায় না। তো সেই জন্য যে আমার এক্সট্রা গ্রসারি মালগুলো থাকে যাতে এই ড্রয়ার মধ্যে ঢুকিয়ে রাখা যায়, তো সেই জন্যই নিয়েছি। তো বেশ কিছু জিনিস দেখি পোকাতে কাটছে, যেমন আমি বেসন একটা এক্সট্রা কিনে রেখেছিলাম, তো সেই বেসনের প্যাকেটটা দেখি পোকাতে কেটেছে। তো এই রকম অনেক জিনিস, তারপরে ব্যাগের মধ্যে করে আমি একটা রেখে দিই। এবার ব্যাগের মধ্যে রেখে দিলে কি হয়, যখন তলার জিনিসটা প্রয়োজন হয় তখন ওপরের জিনিসগুলো নামিয়ে নিতে হয় বা ঘেঁটে নিতে হয়, প্যাকেটের মধ্যে থাকলে অনেক সময় ফেঁসে যায়। তো সেই জন্য এই সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু এই ড্রয়ার সিস্টেমটা কিনেছি। তো আশা করি যে আমার গ্রসারি জিনিসপত্র এতে সমস্ত কিছুটাই ধরে যাবে, যেগুলো এক্সট্রা আনা থাকে, আর দেখতেও এইগুলো বেশ সুন্দর। তো সেই জন্য, আর আমার মেয়ের তো মানে ওর যেটা আনন্দ লাগে সেটা হচ্ছে এইরকম ড্রয়ারগুলোতে ও বেশি খেলনা রাখতে পারবে। তো ও আমাকে বলেই দিচ্ছে যে একটা ড্রয়ার কিন্তু আমার জন্য রাখবে, আমার খেলনা জিনিসপত্র রাখবে। আর ওর কিন্তু এই সব জিনিসপত্রই ভীষণ ইন্টারেস্ট, মানে নতুন কিছু জিনিস এলেই কিন্তু সেটাতে বাবা আর মেয়ে মিলে দুজনেই কিন্তু লাগাতে বসে যায়। আর হচ্ছে আমার মেয়ের ইচ্ছাটাকে পূরণ করার জন্যই ওর বাবা হাত লাগিয়েছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ ড্রয়ারটা মোটামুটি 5টা ড্রয়ারের কাউন্টারটা আছে আর কি, 2টো লাগানো হয়ে গেছে আর 3টে আছে। তো এইটা লাগানোর পরেই ওর বাবা অফিসে চলে যাবে। আর হচ্ছে তারপরে হচ্ছে আজকে ভেবেছি, বললাম একেবারে দুপুরের লাঞ্চ একেবারে সিম্পল রাখবো, আর তার আগে একটুখানি বাজারে যাব। কাকিমা একটা গাঁদা ফুলের মালা দেবেন, এই হ্যাঁ ওই যে চেন। দূর্বা দেবে না? আর এই মালাটা কত করে? এই মালা আর ওই মালা একটাই নেব। ওই একটা চেন দিয়েছেন তো, আর দূর্বা দেবেন। কত হলো আমার? তো
বাজার থেকে একটুখানি ফুল নিয়ে চলে এসেছি, আর এরপরেই এসে রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছি। তো মুসুর ডালের জায়গাটা পুরো শেষ হয়ে গিয়েছিল, তাই মুসুর ডালটা ঢেলে নিলাম। তো আজকে করব একটুখানি ডাল করব, আর তার সঙ্গে করব হচ্ছে সমস্ত কিছু ভাতে, মানে কুমড়ো ভাতে, আলু ভাতে, এইসব ভাতে দেবো আর কি। ডিমটাকেও সিদ্ধ করে নেব। তো তার আগে টিফিনের জন্য কিছু বানাবো বলে তো দেখলাম এই গাজরটা আর ক্যাপসিকামটা অনেক দিন ধরে আনা আছে, আর হচ্ছে ক্যাপসিকামটা শুকিয়েও যাচ্ছিল, তো সেই জন্য একটুখানি ক্যাপসিকামটা হচ্ছে কুচি কুচি করে নিলাম, পেঁয়াজটাকেও একটুখানি কুচি কুচি করে নিয়েছি, আর গাজরটাকে একটুখানি গ্রেট করে দেব। এবার একটুখানি হচ্ছে আটার সঙ্গে মিশিয়ে দেবো, একটু জল রুটি টাইপের করে নেব আর কি। তো ওটা করতে তাড়াতাড়ি হয়েও যাবে, আর বেশিক্ষণ করতে সময়ও লাগবে না, আর হচ্ছে বেশি খাটতেও হবে না। তো এমনি যদি টুকরো টুকরো করে গাজর দিতাম তাহলে কিন্তু আমার মেয়ে বেছে বেছে ফেলে দিত। আর একটুখানি দিয়ে দিলাম বিট লবণ, আর একটুখানি অরিগানো দিয়ে দিলাম। তো সমস্ত কিছু মিক্স করে নিলাম, আর একটা ডিমও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে তেল ব্রাশ করে অল্প অল্প ব্যাটারটা দিয়ে তুলে নেব। তো চটজলদির মধ্যে মোটামুটি একটা ভালো হেলদি খাবার। আর এটা একটু বেশি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, তাই উল্টাতে একটুখানি অসুবিধা হয়ে গেছে। তো তার পরেরগুলো আমি একটু অল্প অল্প দিয়ে তুলেছি। আর একটু এইগুলো কিন্তু এই জল রুটিগুলো একটুখানি লো আঁচে করলে বেশি খেতে ভালো হয়। তো একদম আঁচটা লো করে নিয়েছি। আর এর মাঝখানে আমার যা যা সবজি কাটার সেইগুলো কেটে নিয়েছি। তো মেয়ে আর ঋষিতা খেলছিল, তো ওদেরকে একটু করে দিলাম। আর তারপরে আমিও একটুখানি বসে গেছি টিফিন করতে। ওর পরে ঋষিতা নিয়েছে একটুখানি কাসুন্দি, আর আমার মেয়ে নিয়েছে একটুখানি হচ্ছে টমেটো সস। তো এটা টমেটো সস দিয়েই বেশি খেতে ভালো লাগে, কিন্তু ঋষিতার মনে হলো ওটা কেচাপ দিয়ে খেতে ভালো লাগবে। আর ওর বাবার টিফিনে একটুখানি শসা দিয়ে দিয়েছিলাম, তো আমি একটুখানি শসা, সস আর একটুখানি জল রুটিটা নিয়ে নিয়েছি, বা গোলা রুটি যাই বলো না কেন। আর এরপরে রান্নার দিকে যাব। তো এরপরে আমি একটুখানি পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর হচ্ছে ভাতটাও করে নিয়েছি, ডাল করে নিয়েছি। আর যেহেতু রান্না সেরকম কিছু নেই, তাই তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি। তো পেঁয়াজ আর তারপরে হচ্ছে রসুন আর শুকনো লঙ্কাটা আগে মেখে নিয়েছি। মেয়ে অতটা ঝাল খাবে না। আর একটুখানি পেঁপেও শুকনো হয়ে যাচ্ছিলো, তো পেঁপেও একটুখানি ভাতে দিয়ে দিয়েছি। তো এখানে আলু ভাতে, কুমড়ো ভাতে, ডিম ভাতে মেখে নেব। সমস্ত কিছুই আলাদা আলাদাভাবে মেখে নিচ্ছি। প্রথমে একটুখানি পেঁয়াজ আর হচ্ছে যে রসুনের কুচি দিয়ে যেটা করেছিলাম, ভেজেছিলাম, সেটা দিয়ে মেখে নিলাম। আর লঙ্কাটা আমারটাতেই দেবো, কারণ মেয়ে খেতে পারবে না। আর ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি, যদি হচ্ছে রাতের দিকে খায়। তো এর মধ্যে ডিমটাও মাখা করে নিচ্ছি। আমার মেয়েরটাতে খালি একটুখানি পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিচ্ছি, আর আমারটাতে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে ওই যে রসুনের যে মাখানোটা করেছি সেটা দিয়ে মাখিয়ে নেব। তো এর থেকে ভালো খাবার আমার মনে হয় দুপুরে হতেই পারে না। এই ধরনের খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যেদিনকে ফাঁকিবাজি রান্না করতে মনে হয়, তো আমি সেদিন এরকম করে দিই। তো চলো এখন দুপুরের লাঞ্চটা সারবো। তো তার আগে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। আর কতগুলো আমড়া ফেলে দিয়েছি ডালের মধ্যে, কারণ আমরা দেখছিলাম যে বেশ কিছু আমড়া পচে গেছে, তো সেই জন্য কয়েকটা আমড়াও ফেলে দিয়েছি। আর একটু টক ডাল কিন্তু গরমকালে খেতে বেশ ভালো লাগে। তো মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি, আগে ওকে খাইয়ে দেবো আর তারপরে আমি খাবো। তো এই হচ্ছে আমার খাবার।
তো সুন্দর বেশ দেখেই কিন্তু বেশ ভালো লাগছে। আর এই ধরনের খাবার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে গরমের দিন এরপরে তোমাদের সঙ্গে আমার ব্লগ শেয়ার করা হয়নি, এটা একেবারে রাতের দিকে। তো হঠাৎই ওর বাবা বলল যে আজকে কিছু রান্নাবান্না করতে হবে না, চলো আজকে একটুখানি বিরিয়ানি খাবো। কিন্তু আমার একটুও বিরিয়ানি খাওয়ার মন করছিল না। তো এটা একটা হায়দ্রাবাদি বিরিয়ানির দোকানে এসেছি। তো তিনজনে তিন রকমের খাবার অর্ডার করেছি। বাবা করেছে হচ্ছে মাটন বিরিয়ানি, মেয়ে বলছে ফিশ ফিঙ্গার খাবে, আর আমি নিয়েছি হচ্ছে লাচ্ছা পরোটা আর তার সঙ্গে চিকেন কষা। তো ফিশের আইটেমগুলো কিন্তু অর্ডার করলে কিন্তু একটু দাঁড়াতে হয়, আর আমরা পার্সেল করে নিয়ে একেবারে বাড়িতে গিয়ে খাবো বলে পার্সেল করে নিয়েছি। আর আসার পথে একটুখানি কুলফি খেয়ে নিয়েছি। তো এখন টোটো করে বাড়ি চলে যাচ্ছি, আর গিয়ে খাওয়া দাওয়া করতে বসবো। তো মাঝে মাঝে এরকম কিন্তু ছুটি, দুপুর থেকেই আমার ছুটি চলছে, হালকা ফুলকা রান্না, তার সঙ্গে রাতের ডিনারও করতে হলো না। তো বেশ ভালোই লাগছে। আর ওর বাবার জন্য রাতে ভাত রেখেই দিয়েছিলাম, জাস্ট তরকারিপত্র করতাম, কিন্তু সেই ভাতটা আবার ফ্রিজেই তুলে রাখলাম। তো এখন এই হঠাৎ এই ধরনের বললে মানে এই খাবারগুলো কিন্তু ফ্রিজে স্টোর হয়ে যায়, আর তখনই সমস্যা তৈরি হয়। আর মেয়ে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিল, ফিশ ফিঙ্গারটা শেষ হয়ে গিয়েছিলো বলে ফিশ কাটলেট নিয়েছে, কিন্তু আমার মেয়ে একেবারেই ফিশ কাটলেটটা খেতে পারেনি। তো এটা একটা হচ্ছে ফিশ কাটলেটের সঙ্গে একটা হচ্ছে সস দিয়েছে, হচ্ছে পুদিনা পাতার সসটা, আর তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ কুচি স্যালাডে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো চিকেন কষার যে আইটেমটা নিয়েছিলাম সেই আইটেমটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে এখানে একটা কম্বো ছিল, ওই দুটো লাচ্ছা পরোটার সঙ্গে একটা চিকেন কষা। তো বিরিয়ানিটা বেশ ভালো ঠিকঠাক ছিল, আর ফিশ কাটলেটটাও ঠিকই ছিল, কিন্তু চিকেন কষার যে আইটেমটা ছিল সেটা একেবারেই খারাপ খেতে ছিল, মানে খুব একটা ভালো খেতে ছিল না। তো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।